আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। চাই কি চাই না আমরা? বলে কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা, হাই হাই যেই ঘরের নাই বিছানা। আমল কিন দিয়ে সাজালে কবর, কোরআন হাদিসের আমলে কবর জান্নাত নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৌতের সময় কালেমা নসিব করায়, মৃত্যুদান করায় দেন। পড়ছি আমিন। এবার প্রধানমন্ত্রী বলতেছে, চোর বুঝলাম তোমার কথা, তাহলে এই বীজ বপন করতে কয়দিন সময় লাগতে পারে? চোর বলতেছে, মাননীয় দেশ প্রধান, কমপক্ষে তো 10 দিন সময় লাগবে। আচ্ছা 10 দিন তোমাকে ফাঁসি থেকে মওকুফ করে দেওয়া হলো। 10 দিন পর প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষবার দলবল নিয়ে সবগুলি চোরের কাছে হাজির। গিয়া কয়, চোর কি হয়েছে? কয়, মাননীয় প্রধান সব তৈরি, ক্ষেত তৈরি হয়ে গিয়েছে, শুধু বীজ বপন করতে বাকি। কয়, এটা করো নাই কেন? কয়, মাননীয় দেশ প্রধান আমি হলাম চোর, এটা এমন মহাপবিত্র বীজ, এই বীজটা যদি কোনো চোরের হাত পড়ে যায়, বীজের গায়ে যদি চোরের হাত পড়ে, বীজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমার তো চোরের এক্সাম আছে, আপনাদের এতগুলি মানুষের মধ্যে কেউ এই বীজটা বপন করায় দেন। প্রধানমন্ত্রী এক এক করে সকল মন্ত্রীদেরকে বলতেছে, তুই বপন কর, তুই কর। সকল মন্ত্রী নাপারক স্বীকার করলো, এক বাক্যে উচ্চ আওয়াজ দিয়ে বলল, মাননীয় দেশ প্রধান আমাদের দ্বারাই যে একটু একটু চুরিচামারি হয় নাই, এটা আমরা হলফ করে বলতে পারবো না। সুতরাং আপনি আমাদের প্রধান, আপনি এই বীজটা বপন করেন। প্রধানমন্ত্রী ধমকের স্বরে বলে, বেটা বেয়াদব, আমি তোমাদের মন্ত্রীর মন্ত্রী, তোমাদের দ্বারা একটু একটু চুরিচামারি হতে পারে, আমার দ্বারাই হবে না তা তো হতে পারে না। তাহলে কি করা যায়? সকল মন্ত্রীরা একযোগেই বলল, মাননীয় দেশ প্রধান ঢাকনা চোরের দায় যদি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আমরা দেশের অর্থ সম্পত্তি বাইরের দেশে পাচার করেছি, আমাদের 700 বার ফাঁসি হওয়া উচিত। কথা বলেন ঠিক না ব্যাটে? এই চোর বাটপারগুলি, এই গল্পের সাথে আমাদের বাংলাদেশের অনেক মিল রয়েছে। বাংলাদেশের বিনিয়োগ মন্ত্রী সালমান এফ রহমান, এই বেয়াদব কুকুরটি তেনার ছেলের বার্থডে পার্টিতে 200 কোটি টাকা খরচ করেছে। বাপ দাদার পৈতৃক সম্পত্তি পেয়েছে বেটা, বাংলাদেশের জনসাধারণের টাকা মেরে বাইরের দেশে পাচার করেছে, এদেরকে বানানো হয়েছে মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? চোর বাটপার দিয়ে মন্ত্রী ক্যাবিনেট ভরে গিয়েছিল। আবার মেলি কেলেঙ্কারিতে জড়িত এই জায়গায় পিতা সমতুল্য অনেক মুরব্বী কিরাম আছে। দেখা যায় যে 13 ভাতারি মেয়ে জীবনও কোনোদিন আল্লাহর রসুলের নাম নেয় নাই, গান বাদ্য বাজনা সব দিয়া জীবনটা কাটাইলো। যাত্রাবাড়ির যে ব্রিজের উপরে গান গাইতো, একটা বক্স বাজাইয়া দেহ দুলে দুলে। এখন দেহ যখন মোটা হয়ে যায়, মানুষজন আর মূল্যায়ন করে না। রাতের বেলায় নেতাদের বাড়িতে গিয়া নেতার নমিনেশন নেওয়ার জন্য নেতার কাছে বিছানায় শুইতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না ব্যাটি? এই বেয়াদবগুলি হয়েছে মন্ত্রী, এজন্যই তো এদের দ্বারাই ভালো কিছু আশা করা যায় না। দেখা যায় যে পবিত্র সংসদে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল, 95% মুসলমানের দেশ, এই দেশে সংসদে কথা বলতে গেলে বিসমিল্লাহ সহকারে কথা বলতে হবে। তারা বিসমিল্লাহটাকে হটিয়ে দিয়ে ওই মমতাজের গান দিয়ে সংসদ উদ্বোধন করে। দেখা যায় হামদে বারে তাআলা, আল্লাহর প্রশংসা নাই, আল্লাহর প্রশংসা বাদ, গান দিয়ে শেখ হাসিনা দিয়া, শেখ হাসিনার গান দিয়ে সংসদ উদ্বোধন হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাটি? বেয়াদব টাকলা বুড়া এই কুকুরটি কোরআনের পাখিকে দেল্লা রাজাকার বলেছে। মেয়েলি কেলেঙ্কারিতে জড়িত, নিজ ঘরের বৈধ স্ত্রী রেখে অবৈধ মাহির পেছনে, মাহি, মমতাজ, ফেরদৌস, রিয়াজ, সিদ্দিক, এ সমস্ত বেয়াদবগুলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাত হয় না। এজন্য তারা নেতাদের বিছানায় গিয়েছিল রাত্রিবেলায়, নিজের ঘরের স্বামী সন্তান রেখে। কোন রকম ভাবে একটা নমিনেশন পাইলেই হয়, ভোট তো লাগবে না, নমিনেশন পাইলেই তো মন্ত্রীর চেয়ার আমার দখল হয়ে যাবে। এই বেয়াদবগুলি দিয়ে তারা মন্ত্রী ক্যাবিনেট তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দেখা যায় যে বাংলাদেশে চোর বাটপার মেয়েলি কেলেঙ্কারিতে জড়িত হয়ে ভরে গিয়েছে।
যতদিন পর্যন্ত এই দেশ থেকে চোর মুক্ত না হবে ততদিন কাঙ্ক্ষিত সুখের আশা কখনো করা যায় না মুসলমান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন চোরের সাজা হাত কাটা, জিনার সাজা হচ্ছে কোনো অবস্থায় 100 বেতাঘাত, কোনো অবস্থায় পাথর মেরে হত্যা করে ফেলো। ডাকাতের সাজা এক হাত এক পা বিপরীত দিক থেকে কেটে ফেলো। মদখোরের শাস্তি হচ্ছে 80 বেদদণ্ড তার উপরে ফেলায় দাও। এমন শাস্তি একবার নির্ধারণ করে দেখো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশ চোর মুক্ত হতে একটি রাত সময় লাগবে না। কথা বলেন ঠিক না ব্যাটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাখজুম গোত্রের একজন নারীর চুরির অপরাধের কারণে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। একজন নারী চুরি করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার হুকুম দিলেন। তখন মাখজুম গোত্রের সম্ভ্রান্ত লোকেরা তারা ওসামা ইবনে জায়েদের কাছে গেলেন। ওসামা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠতম বন্ধু লোক। ডাক দিয়ে বলল, আপনি আমাদের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সুপারিশ করুন, যাতে করে আমাদের বংশের মধ্যে চুনকালি না পড়ে যায়। ওসামার কাছে যখন গেলেন, ওসামা বিশ্বনবীর কাছে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওসামা, আমি যেন তোমাকে আল্লাহর হুদুদে সাক্ষী দিতে না দেখি। তাহলে শুনে রাখো ওসামা, তোমাদের পূর্বপুরুষদের ধ্বংস হওয়ার কারণ হলো এটাই, যখন তাদের সম্ভ্রান্ত লোকেরা চুরি করত তাদের হাত কাটা হতো না, দুর্বল লোকেরা চুরি করলেই তাদের হাত কাটা হতো। ওসামা শুনে রাখো, আল্লাহর কসম আমি মুহাম্মদ বলছি, এই জায়গায় মাখজুম গোত্রের ওই নারী না হয়ে আমি মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি হয়ে যেত, আল্লাহর কসম মুহাম্মদ তার মেয়ের হাত কেটে ফেলতো, বিন্দু মাত্র দ্বিধাবোধ করতো না। কথা বলেন ঠিক না মুসলমান? আজকে দেখা যায় যদি এমন বিচার একটিবার হয়ে যায়, বাংলাদেশ চোর মুক্ত হতে সময় লাগবে না। আর আজকে আমার দেশে কি বিচার করবেন? দেখা যায় চোর, বাটপার, মেলি কেলেঙ্কারিতে জড়িত মদখোর বাংলাদেশের 80% যুবক আজ নেশা আসক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহর বন্দরে তো আরো বেশি নেশা। বিশেষ করে আমাদের এই পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট জেলা নেশার আড়ত নিয়ে বসে আছে। বাংলাদেশে গ্রামে গঞ্জে এমন কোনো জায়গা নাই যে যুবকেরা তাদের জীবনকে ধ্বংস করছে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এগুলির ধারে কাছেও তোমরা যেও না। যদি এটার ধারে কাছে দাও, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি না যাও আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানায় দেবেন। কিন্তু আমার দেশে দেখা যায় নেশা ছাড়া যুবকরা চলতেই পারে না। আছে না নাই? অনেক পিতা, অনেক মা রাত্রিবেলায় আঁচল বিছিয়ে দিয়ে দরজার পাশে বসে আছে যুবক সন্তানের জন্য, সারা রাত নেশা করে তার জীবনটা ধ্বংস করে ফেলছে। আর যুবক বাড়ি ফেরে না। বাবা তো চিন্তায় সবসময় ব্যাকুল হয়ে থাকে সন্তানের জন্য। একটি সন্তান তারপরও নেশাখোর হয়েছে, বাবা কিছুই করতে পারে না। যুবক সন্তান সন্তানের উপরে হাত উঠাইলি বাবার উপরে তরবারি হাত উঠায়, এমন ছেলে আছে না নাই? ওই শির মতো দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা হয়ে যাচ্ছে নেশা আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। নেশা মানুষের ব্রেনকে নষ্ট করে ফেলে। মানুষের ব্রেনে দুটো সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আরেকটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও থাকে মানুষেরও থাকে। পশুত্ব যেটা নেশা জাতীয় জিনিস খেলে পশুত্বটা চাঙ্গা হয়, আর হিউম্যানলি যেটা অর্থাৎ মানবীয় মুড যেটাকে বলা হয় সেটা মরে যায়। এজন্য যারা গাঁজা খায় অমুককে ধরে অমুককে হত্যা করে, এমনকি নিজের মাকেও মারতে দিতে করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এগুলির কাছ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের এই নজিপুরের যুবক ভাইদেরকে নেশা থেকে ফিরায় আনুন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, নেশা আসক্ত হয়ে অনেক বোন তাদের সংসারকে হারাচ্ছে, অনেক ভাই তার সন্তানকে হারাচ্ছে, অনেক ভাই তার সম্পত্তি তো যাচ্ছেই যাচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে নিজ সন্তানের জন্য। কথা বলে দেখা যায় যে বাবা মানুষের সামনে মুখ উঁচু করে দাঁড়াইতে পারে না, সন্তান নেশা করে এসে নিজের বেটার বউর উপর অত্যাচার চালায়। মেয়েটার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ নির্দোষ সেই মেয়েটার উপর অত্যাচার চালায়। তাদের সংসারে একটা ছোট্ট বাচ্চা এসেছে, শত কিছু বুঝি না, ঠিক কিনা বলো মুসলমান? আপাকে পাঠায় দেন, বাংলার জনগণ আপাকে ডাকছে, রায় হয়ে গিয়েছে, যা পেয়েছো সন্তুষ্ট থাকো। ঈদ যায়, পর্বত যায়, পূজা যায়, পর্বত যায়, তবু আপা দুলা ভাইয়ের বাড়িতে আপা অবস্থান করতেছে। আপা চিন্তা করেন না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিচারালয়গুলি আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা মুসলমান? শাস্তি আমরা চাইতে চাই না, নিরপরাধ
মানুষগুলিকে যারা খুন করলো আমরাও দেখতে চাই তাদের শাস্তি ওইটাই পুরানি হবে ইনশাআল্লাহ। কত বড় ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা যেন সেই দিন আমাদের দেখার সুযোগ আল্লাহ দান করে দেয়, করছি আমিন। মুসলমান ভাইরা আমার যুব সমাজ রসাতলেই চলে যাচ্ছে, বিশ্বনবীর আদর্শের দিকে তাদের জীবন প্রতিবাহিত করছে না, সেই দিকে তাদের মত, তাদের দিনকে তারা নিজের দিনকে বাদ দিয়ে তারা শয়তানের বানানো আলিত কিতাবের উপরে অনুসরণ করে শয়তানের দেখানো পথের উপরে তারা তাদের মত পথ চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে যদি মদের শাস্তি হয়ে যেত, যদি মদের শাস্তি হতো 80 দণ্ড তার উপরে ফেলায় দাও। আবু শামা হযরত উমরের সন্তান যখন মদ পান করলেন, আবু শামা মদ পান করেছে, হযরত উমর দ্বিতীয় খলিফার মসনদে বসা, ক্ষমতার মসনদে বসা, মদ পানের যখন প্রমাণ হয়ে গেল, মানুষেরা কানা ঘোষা শুরু করে দিল, দেখবো এইবার খলিফা কেমন করে নিজ সন্তানের বিচার করে, কেমন করে কোরআনের আইন দিয়ে বিচার করে, আমরা তা দেখতে চাই। ও মুসলমান, হযরত উমর তাদের কথাকে কর্ণপাত করলেন না। প্রমাণ যখন হয়ে গেল, তিনি আদালতে বিচারটি পাঠাইলেন না, কেননা জজ সাহেব তো নমনীয়তা দেখাইতে পারে। আজকে বাংলাদেশে দেখা যায় যে বিচারালয় লয়ার পাস করছে কি করে না, আইনজীবী করছে কি করে নাই, টাকার জোরে জজের আসনে বসে এমন বেয়াদব বিচারক আমাদের সমাজে আছে না নাই? এজন্য তো আল্লাহ বললেন, ও জাজেস এস্টাবলিশ জাস্টিস বাই ফ্লোয়িং আল্লাহ ইজ এ কোরআন। তোমরা বিচার করো আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআনের অনুপাতে বিচার কার্য পালন করো, নট বাই ফলোয়িং ম্যান লস। মানুষের তন্ত্র মন্ত্র রচিত মতবাদ দিয়ে বানানো আইন দিয়ে বিচার কার্য করো না। আল্লাহ একজন বিচারক আছেন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমি আমার আরশের ছায়াতলে জায়গা দেব, তার প্রথম নম্বরই থাকবে হলো ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ন্যায় বিচারক কারা? কাল্লা মানিকের মতো বিচারক নাকি? এই কুকুরের মতো বিচারক নয়। যারা ন্যায় ইনসাফ করতে পারে, যারা হকের পথে থাকতে পারে, যারা সঠিক বিচারটা করতে পারে, এ সমস্ত বিচারককে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। আর আপনি যে বিচারকগুলিকে দেখতেছেন, এরা আরশের ছায়াতলে নয়, জাহান্নামের ছায়ের তলে যাবে। কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার? হযরত ওমর যখন প্রমাণ হয়ে গেল, আদালতে বিচার পাঠাইলেন না। জজ সাহেব উমরের সন্তান বলে নমনীয়তা দেখাইতে পারে। হযরত ওমর যখন প্রমাণ পেয়ে গেলেন, 80 বেতদণ্ড তার উপরে জারি হয়ে গেল। যিনি বেতের আঘাত করবেন তেনাকেও তিনি আঘাত করতে দিলেন না। হযরত ওমর নিজের হাতেই বেতটা উঠায় নিলেন। সন্তান মদ পান করেছে, শাস্তি তাকে দিতে হবে। হযরত ওমর নিজের সন্তানের গায়ে যখন আঘাত করতে আরম্ভ করলো, 80 বেত পূরণ হওয়ার আগেই সন্তান আবু শামা দুনিয়ার জমিনে পড়েই তিনি মৃত্যুবরণ করলেন। হযরত ওমর নিজের সন্তানের লাশটাকে ধুইলেন, দাফন করাইলেন। দাফন শেষে কবরের উপরে বাকি বেতের আঘাতগুলি তিনি করে দিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ, এমন কঠিন পরীক্ষার মধ্যেও যে তুমি আমাকে দৃঢ় রেখেছ, তোমার দরবারে হাজার শুকর। ও আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার চাইতে বেশি প্রাধান্য দেই নাই। তুমি আল্লাহ আমার কাছে সবচাইতে বড়। দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমি তোমাকে বেশি মহব্বত করি আল্লাহ। এটাই প্রমাণ হয়ে গেল মুসলমান। এমন বিচার যদি আমাদের দুনিয়ার জমিনে হতো, বিশ্বনবীর দেখানো পথের উপরে মতের উপরে যদি মানুষ চলতো, বিচারকরা যদি সেই বিচারগুলি নিত, আল্লাহর কসম বাংলাদেশ চোর মুক্ত, ডাকাতি মুক্ত, দুর্নীতিবাজ জিনাকার মুক্ত হতে, মদখোর মুক্ত হতে একটি রাত সময় লাগতো না। কথা বলেন ঠিক না ব্যাটি? এজন্য বিশ্বনবীর আদর্শকে লালন করে, বিশ্বনবীর জীবনে যা ঘটেছে নিজের জীবনে তা বাস্তবায়ন করেন। আল্লাহর নবী ছিলেন আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করলেন। জন্মের পর থেকে আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করলেন। দেখা যায় যে আজকে মানুষের হক থেকে তাকে বঞ্চিত করা হয়। মানে লোকের মান তাকে দেওয়া হয় না, যেই লোকের যে আসন সে আসন তাকে দেওয়া হয় না। চোরগুলি সে আসন দখল করে নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক না ব্যাটি? মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী আদর্শ আল্লাহ বললেন, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু না, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইহবিবকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে
আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন আমার নবীকে ফলো করো, আমার নবীর জন্য আমি তোমাদের দেখার পথ সহজ করার জন্য নবীকে আমি 30 পারা কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর মহব্বত আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? এমন একজন নবী 63 বছর জিন্দেগি এই দুনিয়ার জমিনে অতিবাহিত করেছেন, একটা দিনও ভুল করেন নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক আদর্শবান নবী। প্রত্যেকটি নবীর জীবনে দু একটা ভুল আছে, কিন্তু আমার নবীজির জীবনে একটি ভুল আল্লাহ দেয় নাই। আমার নবীর জন্মের পর থেকে আদর্শ। আজকের সমাজে মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা বলছেন আমি একটা দাস কিনবো, ধনির দুলাল নেব। মক্কার জমিনে যাবেন, দাস কিনবেন, ধনির দুলাল নেবেন। কিন্তু মা হালিমা বললেন, নবীজির দুধ মা হালিমা বললেন আমার যে বাহনটা ছিল গাদা অত্যন্ত দুর্বল, ভালো মতো দৌড়াইতে পারে না। আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে তারা সব ধনির বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। কয় ঘন্টা? 6 ঘন্টা পর ঢুকলাম, গিয়ে দেখি সব ধনির দুলালগুলি শেষ। কিন্তু কে জানো আমাকে আড়াল থেকে বলছে হালিমা মন খারাপ করো না, ওই যে আমিনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর 3 সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উঠে দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখি নাই। এক দৌড় দিয়ে বাইরে চলে আসলেন, প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী আমি আমার এই দৃষ্টিগোচরে আমার দৃষ্টিতে এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে হালিমা রে আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মধ্যে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। ও হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা তুমি যদি দেরি করে ফেলো হালিমা আমার মনে হয় মক্কার এমন কোনো নারী নাই এই শিশুকে দেখলে কোলে উঠে নেবে না। ও হালিমা তুমি কিন্তু ভাগে পাবা না। মা হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। আমি যখন বিশ্বনবীকে আমার কোলে উঠে নিলাম আমার মনে হয়েছে আমার রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার সেই দুর্বল বাহনে উঠলাম আমার গাধাটি এত জোরে দৌড়ানো শুরু করলো 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন ওই মানুষগুলি বলছে হালিমা এটা কি গত রাতের সেই গাধাটি নাকি? হালিমা বলছেন হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার সেই বাড়িতে গেলাম আমি গিয়ে দেখি আমার সব জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। হালিমার বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন আমি যখন মাইক বাজতেছে ভাই খুব কেন আছে একটু ঠিক করে দেন। মা হালিমা বলছেন হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে। আর মা হালিমা বলছেন আমি যখন আমার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম আমার দেখা দেখি এলাকার লোকেরা সবাই সেই জায়গায় উট দুম্বা চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন আমিনা দুলাল নাচে হালিমার কোলে যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন আমি শিশু মোহাম্মদকে জোর করে আমার দুটি স্তন থেকেই দুধ খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী বুঝিয়েছেন মা এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আমার বোনের হককে প্রতিষ্ঠা করার জন্য ভাইয়ের হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে সেই নবীর উম্মত হইয়া ভাই হয়ে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই?
আছে মানে কি হরও আছে। খবরদার, বোন যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। ভাই যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। যার যা সম্পত্তি সব প্রাপ্য তাকে বুঝিয়ে দেন। আপনার বোন যদি সদিচ্ছা আপনারা দিয়ে যায়, আপনি সেটা গ্রহণ করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু বোনের সম্পত্তি আপনি জোরপূর্বক দখল করতে পারবেন না। আজকে অনেক ভাই আছে বোনকে এক হাত সম্পত্তি দিতে চায় না, এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না? যা যা পেয়েছেন বোনের কাছে ক্ষমা চান, বোনকে তার সম্পত্তি বুঝিয়ে দেন। কারো সম্পত্তি নেবেন না, নইলে আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে না। মুসলমান ভাইরা আমার, মা হালিমা বলছেন, নবীজির দুধ মা হালিমা সাদিয়া বলছেন, আমি ক্ষুধার যাতনায় বিশ্বনবীকে কখনো কাঁদতে দেখি নাই। যখনই কেঁদেছেন, সতর থেকে যখন কাপড় সরে যায় বিশ্বনবী কান্নায় ভেঙে পড়তেন। আবার সতর ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একজন আদর্শবান নবী, নবীজির দুধ মা হালিমার সাদিয়া ইতিহাসে উঠে আসে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখেই বলেছেন, মা আপনারা চিন্তিত হবেন না। এমন একজন নারী যারা আশরায়ে মুবাশশিরা 10 জনের জান্নাতের তালিকার মধ্যে তাদের নাম নাই, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আপনারা চিন্তিত হবেন না, আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এমন 2 জন নারী, এক নারী যিনি তেনার বিবাহের সময় কিচ্ছু নেই নাই, যে স্বামীকে গ্রহণ করেছিলেন, স্বামীকে বলেছিলেন, স্বামী আমার আপনার কাছে মোহরনার টাকা চাই না, শুধু চাই আপনি কালেমা গ্রহণ করবেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ হবে আমার মোহরানা। সুবহানাল্লাহ। সেই নারীকে আল্লাহর হাবিব বলেছেন আপনারা চিন্তিত হবেন না, আপনাদের পরিবারের 10 জন হাফেজ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই নারীর নাম হলো উম্মে সুলাইম, যেই নারীর গর্ভ থেকে 10 জন হাফেজ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। ওই নারীকে বলেছেন আপনি চিন্তিত হবেন না, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একজন নারীকে আল্লাহর হাবিব বলেছেন, মা নবীজির মায়ের পরের যিনি মা দুম্মা হালিমা সাদিয়ার নাম উঠে আসে, কিন্তু এই নারীর নাম গোপন রয়ে যায়। এমন একজন নারী 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে 2 চোখের আড়াল হতে দেয় নাই। যে নারী মক্কা থেকে মদিনা পর্যন্ত একাই পায়ে হেঁটে হিজরত করেছে, না তার পাতেই কোনো খাবার ছিল, না বস্ত্র ভর্তি কোনো পানি ছিল, কোনো খাবার সরঞ্জাম না বেঁধে নিয়ে বিশ্বনবীর মহাব্বতে, আল্লাহ এবং রাসূলের মহাব্বতে তিনি একাই হাঁটন ধরেছেন মক্কা থেকে মদিনার দিকে। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি যখন মদিনায়, ওই নারী চলে যায়, মদিনায় যাওয়ার পর মদিনার গেট দিয়ে প্রবেশ করবে, সেই সময় আনসার এবং মুহাজিরগণেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি একজন নারী, বৃদ্ধা মহিলা, লাঠির উপরে ভর করে তিনি মদিনা দিকে এগিয়ে আসতেছেন। আল্লাহর হাবিব দৌড় দিয়ে চলে আসলেন মদিনার গেটের কাছে। এসে কাছাকাছি যখন চলে আসলেন, আল্লাহর হাবিব বললেন, এই মহিলা সেই মহিলা, জন্মের পরে আমি আমার মায়ের ভালোবাসা আমার কিসমতে জুটে নাই। আমার মা এবং আমি এবং এই নারী যখন আমরা মক্কা থেকে মদিনায় আমার বাবার কবর আবিসিনিয়ায় গেলাম, আবিসিনিয়ায় যাওয়ার পরে আমার বয়স 5.5 বছর, 6 বছর আমার বয়স চলতেছে। ছোট্ট মোহাম্মদ কোথায় যায় আহাম্মদ কেউ জানে না। সেই সময় আমার মায়ের বান্ধবী ছিল এই নারী, যেই নারীর নাম হচ্ছে বারাকা, যেই নারী আমার মায়ের বান্ধবী ছিল, দাস হিসাবে আমাদের বাড়িতে এসেছিল, আমার মা তাকে বান্ধবী বানিয়ে নিয়েছিল। যখন তারা মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেল, মক্কা এবং মদিনার মাঝপথ জায়গায় আবহাওয়া প্রান্তরে মরুভূমি চতুর্দিকে, সেই সময় মা আমেনার দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেল। একটি উটের উপরে তারা সোয়ারি করে যাচ্ছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। সেই সময় মা আমেনার দেহের তাপমাত্রা অস্বাভাবিক যখন বেড়ে যায়, তিনি উট থেকে নিচে নামলেন, একটু উঁচু ঢেলার উপরে বসলেন। বসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে। গভীর রাত্রিতে অন্ধকার, কুটকুটে অন্ধকার। আমেনা, মা আমেনা বান্ধবীকে ডাকতেছেন, বারাকাকে, ও বারাকা। বাগরুদ্ধ কণ্ঠে বলছেন, ও বারাকা, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে থাকবো না। ও বারাকা, মনে হয় আমি কিছুক্ষণের মধ্যেই বিদায় নিয়ে চলে যাব। বারাকারে, আমার এই সন্তান জন্মের আগেই তার বাবাকে হারিয়েছে, এখন তার চোখের সামনে তার মাকে হারাইতে যাইতেছে, তার আপন বলতে আর কেউ রইল না। ও বারাকা, আজ থেকে তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির মায়ের বান্ধবী বারাকা বিলাপ করে কান্না আরম্ভ করে দিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। তখন অন্ধকারের ঘুম ভাঙার পর অন্ধকার দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন।
দৌড় দিয়ে গিয়ে মায়ের গলা জাপটিয়ে ধরলেন। এমনভাবে জাপটিয়ে ধরেছেন মা আমেনার নিঃশ্বাস বন্ধের উপক্রম। সেই সময় মা আমেনা নিজের সন্তান মুহাম্মদকে গালে মুখে চুমু খাইলেন, আদর করে দিলেন। নিজের সন্তানকে ভাবে আদর করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গলা জাপটিয়ে ধরে আছে। সেই সময় মা আমেনা এই দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই সময় দুটি প্রাণ ওই লাশের পাশে বসে কাঁদতেছে, সারা রাত কান্না করলো। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই বৃদ্ধ বারাকাকে দেখে বললেন, এরই হলো সেই মা যিনি আমাকে দু চোখের আড়াল হতে দেয় নাই, কোনোদিন আমাকে অভাব অনটন বুঝতে দেয় নাই। যখন দেখলেন তেনার চুলগুলো উস্কো কুস্কো হয়েছে, চেহারায় ধুলাবালি দিয়ে ভরে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলাবালি সরিয়ে দিলেন, কপালে চুমু খাইলেন, আর উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইনি আমার মায়ের পরের মা, যিনি আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। আল্লাহর হাবিব তেনার হাত পা টিপিয়ে দিলেন আর বললেন, মা, আল্লাহ এবং রাসূলের মহব্বত, তোমার সন্তান মুহাম্মদের মহব্বত তোমাকে মক্কার জমিনে আটকে রাখতে পারে নাই। একাই হেঁটে আপনি মদিনা এসেছেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে। এই খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা মক্কার দাস দাসী বেচে কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। আমেনা বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সেই পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন। তিনি দাসী হিসাবে বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ এবং মাতা আমেনার যখন বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরেই স্বামীর সঙ্গ হারাইতে হবে, মা আমেনা এটি মোটেও চিন্তা করেন নাই। তিনি এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে গিয়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমার প্রাণের স্বামী, আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব। মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে যায়, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে লুটিয়ে পড়ে। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢাললেন নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই বারাকা পানি ঢাললো, জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, বান্ধবী বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল, বৃদ্ধ শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, যে সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। আর বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতা মহিলার কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, লয়ার পাস করে এসেছে, এফসিপিএস এফআরসিএস ডিগ্রি নিয়ে এসেছে। এমন শিক্ষিতা নামে বেয়াদব বেটার বউ শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, মুরব্বি একরাম দেখলে সালাম দেয় না। এমন বেয়াদব বেটার বউ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে মানে কি রহরহ আছে? আপনি কয়টা দেখবেন পাড়ার মধ্যে ঢ্যাং ঢ্যাং করে হাঁটে, দেখবেন শহর বন্দরে হাঁটে, যত দেখা যায় যে অর্ধনগ্ন অবস্থায় শহরে বেটা বেটার বউ মেয়েরা হাঁটিয়ে বেড়ায়, দেখা যায় যে শয়তানও যেন তাদের দেখে লজ্জা পায়। ও মুসলমান, 50 জন পুরুষ থাকলে আওয়াজ পাওয়া যায় না, 2 জন নারী থাকলে কাউয়ার মতো কা কা করে চিল্লে কান যেন ঝালাপালা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দেখা যায় যে ব্যাপারটা নারীগুলি শহর বন্দরে ব্যাপারটা বেশি চলে। যেই জায়গায়
আপনারা মন খারাপ করেন না, আমাদের বাংলাদেশে যত শিক্ষিত, এই শিক্ষিতদের মধ্যে থেকেই বেশি দেখা যায় যে তারাই নাস্তিক বেশি হয়, শিক্ষিতের মধ্য থেকেই বেশিরভাগ দেখা যায় যে তারাই ন্যাংটা কাটা পোশাক পরে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শহর বন্দরে দেখা যায় যে বেশি ওই ফকুন্নির মেয়ে কাটা পোশাক পরে না, কিন্তু দেখা যায় যে BMW কার নিয়ে নামে, বেপরদা এমন পোশাক পরেছে সমাজে চলাই যায় না। খ্রিস্টান ইহুদিদের কৃষ্টি কালচারে তারা বড় হচ্ছে। আজকে এ সমস্ত মেয়েদেরকে দেখে আপনি চিন্তা করতেছেন এমন একটা ধলক চামড়াওয়ালি মেয়ে আমার ছেলেকে দিয়ে বিয়ে দিলে না জানি কত ভালো হতো। খালি বিয়ে দিয়ে দেখেন সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে ওরা ছাড়কার করে ফেলবে। ওর বিউটি পার্লারের টাকায় তো আপনি দিতে পারবেন না, চেহারা নাই, কিচ্ছু নাই, কাটা পোশাক পরেছে, নিজের দেহগুলি মানুষকে দেখায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়ার সামনে এসে বলতেছে আমারে যদি বিয়ে করতে হয় মান্থলি কম করে 5 লক্ষ টাকা ইনকাম থাকতে হবে। বাহ, যেই চেহারা ওই বেয়াদব মহিলারে ঘরে নিয়ে আসলে মনে হয় শয়তানের আপনি কারখানা নিয়ে আসলেন। আপনি ঘরে সুখ পাবেন না। কোন মেয়েকে বিয়ে করবেন, কোন মেয়েকে দিয়ে আপনার ছেলেকে বিবাহ দিবেন, আল্লাহর হাবিব সিলেক্ট করে দিচ্ছে। আপনি কেন ধরো চামড়াওয়ালি বেপরদা মেয়ের পিছনে দৌড়াবেন? আপনি মুরব্বী, আপনাকে সম্মান দিবে না, আপনার স্ত্রীকে সম্মান দিবে না, শ্বশুর শাশুড়ির সম্মান তারা দিতে পারবে না, কেননা এই সভ্যতাই তো তার ভিতরে নাই, দিবে কেমনে? কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলছেন তোমরা কাকে বিয়ে করবে সাধারণত 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা একজন নারীকে বিবাহ করে থাকি। লিমালিহা ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে একজন নারীকে বিবাহ করে থাকি। লিমালিহা তার সম্পদ, ওয়ালি হাসাবিহা তার বংশ, ও জামালিহা তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা তার ধার্মিকতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে একজন নারীকে বিবাহ করা হয় কিংবা আমরা করে থাকি। আল্লাহর হাবিব বলেছেন লিমালিহা তার সম্পদ, ওয়ালি হাসাবিহা বংশ, ও জামালিহা সৌন্দর্য, এই 3টি না থাকলেও হবে। ওয়ালি দীনিহা মেয়েটা যদি দিনদার হয়ে যায়, ধার্মিক হয়ে যায়, এমন মেয়েকে তোমার ঘরে নিয়ে এসো। ফাজবার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, এমন মেয়েকে ঘরে পুত্রবধূ বানায় নিয়ে আসো। আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরটি আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের টুকরায় আল্লাহ পরিণত করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এমন মেয়েকে নিয়ে এসেছেন, কথায় কথা আপনার মুখের উপরে কথা বলে, কেননা সকালবেলা উঠে সাজগুজ আপনারা দেখায় না, বিউটি পার্লারে গিয়ে সাজে, সারাদিন মার্কেটে ঘুরে আপনারে দেখায় না। যখন সাজগুজে সব ধুলাবালি ময়লা পড়ে, তখন বাড়ি গিয়ে আপনি ওই ময়লা আলা চেহারা দেখে বলতেছেন খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কেননা আপনি কিছু শাসন করতে পারতেছেন না। শাসন করলেই তো আপনার মুখের উপরে বলবে তোর মতো মানুষের ভাত খাবো না। বাজারে বের হলে, রাস্তা দিয়ে হাঁটলে শত পুরুষ আমার দিকে কামুকের মতো তাকিয়ে থাকে, তোর মতো একজন পা ফাটার ভাত না খাইলে আমার কিচ্ছু যায় আসে না। কথা বলেন, এমন মুখে তর্ক করে কি করে না? দেখবেন অনেক মহিলা আছে এমন মুখে তর্ক করে। আপনি বলতেছেন ডানে যাও, বলবে আমি বায়ে যাব, কেননা আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি শয়তানকে দেখতে চাও, আল্লাহর হাবিব বললেন শয়তানকে কি দেখতে চাও? আচ্ছা, এখানে মাহফিলে যারা উপস্থিত আছেন আপনারা কি শয়তানকে দেখতে চান? হাদিসের কথা অনুপাতে বলছি। আপনি এখানে আলেম ওলামা আছে, আমার পিছনেও আলেম ওলামা আছে। হাদিস বলতেছে শয়তান যদি দেখতে চাও, বেপরদা নারীর দিকে তাকাও, ওটাই শয়তান। শয়তান অন্য কিছু না। মুসলমান ভাইয়েরা আমার, এই সমস্ত নারীগুলি মুখের উপরে কথা বলবে, আপনি স্বামী, আপনার মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। বিশাল বড় একটা মাছ ধরেছে জেলে নদীপুরে, এই নদীপুরের নদীতে, এই আত্রাই নদীতে একটা মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ। জেলের জীবন দশে এত বড় মাছ জেলে কোনোদিন পায় নাই। এই মাছটা রাজাকে মহব্বত করে, রাজা মাছ খাইতে খুব ভালোবাসে, রাজ দরবারে নিয়ে হাজির। রাজা এত বড় মাছ দেখে মহাখুশি, রাজা তো জীবন দশে এত বড় মাছ দেখে নাই। রাজা মহাখুশি হইয়া জেলেরে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করছে। পাশের সিটি বসা ছিল রানী, কানে কানে ফিস ফিস করে কয় রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? এই মাছ বড় জোর বাজারে উঠাইলে 10 টাকা দাম হইতো, মানে অনেক, 10 টাকা মানে অনেক টাকা। আপনি রাজা খুশি হয়ে তারে 15 টাকা দিতে পারতেন, আপনি খুশি হয়ে তারে 20 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি 100 টাকা দিয়ে দিলেন। রাজা ডাক দিয়ে বলে রানী টাকার চিন্তা করো না, এত বড় মাছ আমি জীবনও দেখি না, আমি তো তারে টাকা মাছের দাম দেই নাই, আমি খুশি হয়ে তারে হাদিয়া দিয়েছি। রানী বলে অত শত বুঝি না, মাছ ফিরায় দাও, টাকা ঘুরায় নাও। রাজা বলে রানী কি বলো? 14 পিঢ়ি রাজাগিরি করেছে, টাকা দেওয়ার পরে আবার যদি টাকা ফিরাইছে, আমার মান ইজ্জত বলতে তো কিচ্ছু ঠিক থাকবে না।
রানী বলে অত শত বুঝি না, যদি টাকা না ফিরায় দাও, মাছ না ঘুরায় দাও, এই মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা তো মহা বিপদে পড়ছে, রানী কেমনে চাই জেলের কাছ থেকে আবার টাকা। রানী কয় রাজা আমি আপনার একটা বুদ্ধি শিখাই দিই। কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ। জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। বাধ্য হয়ে জেলে একটা দুইটার মধ্যে একটা বলবেই, মাছ ফিরাই নিয়ে যাবে, টাকা ঘুরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়া জেলের ডাক দিছে, জেলে এইদিকে আসো। জি মহারাজ, আমি তো এখন অনেক মানবিস করে খাই, আমার তো বলতে শরম নাই, আমার তো ভুল হয়ে গিয়েছে একটা কথা, আমি তো মানবিস করে খাই, একটা কথা বলতাম, বলতে শরম ছিল না। জি মহারাজ কি বলবেন? রাজা ডাক দিয়ে বলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এইবার ভয় ভয় হয়ে থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছে, রাজদরবারে হাসির রোল পড়ে গেল, সকলেই তো হেসে খুশ। রাজা এই জেলের বিচক্ষণতার উত্তর শুনে জেলের প্রতি খুশি হয়ে জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো তেলে বেগুনে ভেজে আছে জেলের উপরে, খুব রাগান্বিত অবস্থায়, কেননা রানী তো অপমান অপদস্থ হয়েছে। জেলে রাজদরবারের গেট পার হতে না হতে 1 টাকার একটা কয়েন রাজদরবারের গেটে পড়ে যায়। ওই টাকার কয়েনটা জেলে তুলে কপালে লাগায়, চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়। রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা আপনার জেলে কত লোভী, টাকা তুলতেছে তুলতেছে, চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়, আপনি তারা শুলিতে চড়াই দেন, যাবজ্জীবন কারারুদ্ধ করে দেন। রাজা বলল ঠিকই তো, এই বেটা জেলে এদিকে আয়, তোর তো যাবজ্জীবন হয়ে যাবে। জি মহারাজ, তোর 1টি মাছের বদলে 200 টাকা দিলাম, 1টি টাকার কয়েন আমার রাজদরবারের গেটে পড়ে থাকলে কত মানুষ যাতায়াত করতো, ওই টাকাটা উঠায় নিত গরিব মানুষ, তুই টাকা তুললি চুমু খাইলি, কপালে লাগাইলি, এত বখিলামি করলি কেন? এইবার জেলে ডাক দিয়ে বলে মহারাজ আমার ফাঁসি দিবেন না যাবজ্জীবন দিবেন কোনো আপত্তি নাই, কিন্তু শেষবারের মতো আমার একটা কথা আপনারা শুনতে হবে। কি বলবি বলে ফেল। মহারাজ আমি আপনারা ভালোবাসি, আমার জীবন দশে এত বড় মাছ আমি পাই নাই, আপনি মাছ খাইতে ভালোবাসেন, আপনার জন্য নিয়ে এসেছি। 1টি মাছের বদলে 200 টাকা দিলেন, 1টি টাকার কয়েন আপনার রাজদরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো চিন্তায় আসতো না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই রাজদরবারের গেট দিয়ে কত ফকির মিসকিন যাতায়াত করবে, তারা না হয় উঠাই নিত, কিন্তু আমি চিন্তা করে দেখলাম কত ফকির মিসকিন, কত মানুষ যাতায়াত করে ওই গেট দিয়া, তাদের অজান্তেই ওই টাকার কয়েনটি তাদের পায়ের তলায় পড়বে। টাকার কয়েনটির মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। আমি আমার রাজা রানীমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তারা অপমান অপদস্থ হবে, আমি জীবনে বেঁচে থাকা অবস্থায় আমি জেলে আমার রাজা রানীমাকে অপমান অপদস্থ হতে দেব না। উত্তর শুনে তো রাজা ব্যাকুব সেজে গিয়েছে, আরো 100 টাকা পুরস্কৃত করছে। 300 টাকা নিয়ে জেলে বাড়িতে রওনা হয়। রাজা ডাক দিয়ে বলল এই বেটা ঘোষক এইদিকে আয়। জি মহারাজ। ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পিটিয়ে দে, আর সমস্ত প্রজাদেরকে জানাই দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজকে মুসলমান আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, মা আপনি এখানে আমার ওস্তাদরা উপস্থিত আছে, মা আপনি আপনার স্বামীকে হাজারো পরামর্শ দেন, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি নারীর সিদ্ধান্ত পুরুষ চলে সমস্যা আছে, আপনারও বাংলাদেশে জায়গা হবে না, ভারতের দাদা বাবু ছাড়া গতি থাকবে না। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য তো আল্লাহর হাবিব বললেন এমন নারীকে গ্রহণ করো, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত সম্পত্তি দুনিয়ার সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও, আর ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, একজন সৎ চরিত্রবান নারী মুমিনা নারীকে এক পাল্লায় উঠায় দাও। আল্লাহর কসম ওই মুমিনা নারীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এমন নারীকে দিয়ে সংসার সাজাও, ঘরে ঢুকলেই আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের আভাস বান্দা দুনিয়ার জমিনে কিছুটা অনুভব করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদেরকে পর্দানিশী বানান, আমাদের সকলকে দিনদার ইমানদার পরহেজগার না বানায় আল্লাহ যেন কবরে না ডাক দেয়। পড়ছি আমিন।